রথযাত্রা। রথযাত্রার দিন কাছে, তাই রানী রাজাকে বললে, চলো রথ দেখতে যাই। রাজা বললে, আচ্ছা। ঘোড়া শাল থেকে ঘোড়া বেরোলো, হাতি শাল থেকে হাতি, ময়ূরপঙ্খী যায় সারে সারে, আর বললম হাতে সারে সারে সিপাই সান্ত্রী, দাস দাসী দলে দলে পিছে পিছে চলল, কেবল পাখি রইল একজন, রাজবাড়ির কাঠি কোড়ানোর তার কাজ। সর্দার এসে দয়া করে তাকে বললেন, ওরে তুই যাবি তো আয়। সে হাত জোর করে বললেন, আমার যাওয়া ঘটবে না। রাজার কানে কথা উঠল, সবাই সঙ্গে যায়, কেবল সে দুঃখীটাই যায় না। রাজা দয়া করে মন্ত্রীকে বললে, ওকেও ডেকে নিও। রাস্তার ধারে তার বাড়ি। হাতি যখন সেখানে পৌঁছালো, মন্ত্রী তাকে ডেকে বললে, ওরে দুঃখী, ঠাকুর দেখবি তো চল। সে হাত জোর করে বলল, কত চলবো, ঠাকুরের দুয়ার পর্যন্ত পৌঁছাই এমন সাধ্য কি আমার আছে? মন্ত্রী বলল, ভয় কি রে তোর, রাজার সঙ্গে চলবি। সে বলল, সর্বনাশ, রাজার পথ কি আমার পথ? মন্ত্রী বললে, তবে তোর উপায়, তোর ভাগ্যে কি রথযাত্রা দেখা ঘটবে না? সে বললে, ঘটবে বই কি, ঠাকুর তো রথে করেই আমার দুয়ারে আসেন। মন্ত্রী হেসে উঠলে, তোর দুয়ারে রথে চিহ্ন কই? দুঃখী বললে, তার রথে চিহ্ন পড়ে না। মন্ত্রী বললে, কেন বলতো? দুঃখী বললে, তিনি যে আসেন পুষ্পক রথে। মন্ত্রী বললে, কই রে সে রথ? দুঃখী দেখিয়ে দিলেন, তার দুয়ারে দুই পাশে দুটো সূর্যমুখী ফুটে আছে। তার দুয়ারে দুই পাশে দুটি সূর্যমুখী ফুটে আছে। ধন্যবাদ।